রাজনৈতিক প্রশ্ন আপনার সবসময় সংবিধানের দোহাই দিয়ে করা যায় না, কারণ সংবিধানটা তৈরি হয়েছে আপনার রাজনৈতিক প্রশ্নগুলির উত্তর সমাধান করে দেশকে পরিচালিত করার একটা দলিল। আপনি আইন অনেক দেখাতে পারেন, যেমন আপনার এই যে শিলং ফেরত সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন, যে ওই সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কী করে বাতিল করা যায়, এটার উপরে কিন্তু উনি এক্সপার্টিস অর্জন করেছেন বলে আমার মনে হয়। আজকে যে সংবিধানের কথা তারা বলছেন, রাজ্জাকি সাহেব অনেকবার বলেছেন এই কথাটা, যে আপনার বর্তমানে জাতির পিতা এটা এখনও সংবিধান আছে, কিন্তু তারপরে আপনার ওনার স্পিচ 7ই মার্চের বক্তৃতা ওটা এখনও সংবিধানের কিন্তু অংশ। এবং একজন মহিলা 7ই মার্চ ওটা বাজাতে গেছিল ওই 32 নম্বরে, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেন আপনি অ্যারেস্ট করেছেন তাকে? তাহলে ওই হুকুম যে দিয়েছে অ্যারেস্ট করানোর, সে তো ইলিগাল হুকুম দিয়েছে। ওই মহিলা যা করছিল সে তো কোনো অন্যায় করে নাই, সে তো সংবিধান ফলো করছে। আপনি তো সংবিধানের কথাই রাত্রিদিন বলছেন। তো সংবিধান নিয়ে খেলা করতে গেলে যা হয় আর কি, আপনি নিজের গর্তে নিজেই পড়েন। এখন উনি দেখাচ্ছেন কনস্টিটিউশনাল থিওরি, উনি কনস্টিটিউশনাল থিওরি অ্যাপ্লাই করছেন এই জুলাই সনদকে নেগেট করার জন্য। যেরকম কনস্টিটিউশনাল থিওরি অনেক সময় বলে যে যারা আপনার গণভোটকে অনেক সময় নির্বাচিত পার্লামেন্ট এটাকে ডিলে করতে পারে, মডিফাই করতে পারে, এমনকি নালিফাই করতে পারে, কারণ কনস্টিটিউশনাল প্রসেসের ভিতর দিয়ে কাজটা হচ্ছে। কিন্তু যেটাকে আমরা বলি কনস্টিটিউয়েন্টস, মানে যারা জনগণ, তারা যখন একটা মতামত দেয় 70%-এর উপরে, তখন এটা আপনার রাজনৈতিক বিবেচনায় এই কনস্টিটিউশনাল থিওরিকে অতটা ইম্পর্টেন্স যারা ক্ষমতায় থাকে তারা দেয় না। গ্রেট ব্রিটেনের আপনার যদিও তাদের লিখিত সংবিধান নাই, কিন্তু তাদের সংবিধানে সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট হলো একেবারে মানে আর্টিকেল অফ ফেইথ যাকে বলা হয়। কিন্তু তাদের ওখানে আপনার কনস্টিটিউশনাল যে সমস্ত পরিবর্তনগুলি হয় সেগুলি স্ট্যাটুট দ্বারা হয়। তো 1911 সালে তাদের একটা স্ট্যাটু পাস করে হয়েছিল আপনার পার্লামেন্টের পিরিয়ডটাকে লিমিট করার জন্য, যে উইদিন ফিক্সড পিরিয়ডের মধ্যে ইলেকশন দিতে হবে। আগে নিয়ম ছিল যে আপনি ইলেকশনকে ডিলে করতে পারেন। তো এটা করার সময় তাদের গণভোট হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু গণভোটে আপনার পার্লামেন্টকে বাইপাস করে এই গণভোটকে রায় দেওয়াটাকে মেনে নিয়েছিল, মানে পলিটিশিয়ানরা যারা দেশকে পরিচালিত করে। প্রবলেম হলো এইখানে আমাদের এখানে যে আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, আমরা ইন্ডিভিজুয়াল লেভেলেও এটা করি, এবং পলিটিশিয়ানরা বিশেষ করে তারা সবসময় তাদের নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য কোনো সময় সংবিধান ব্যবহার করবেন, কোনো সময় এই আইনটা ব্যবহার করবেন, কোনো সময় জনগণের নাককে ব্যবহার করবেন। সোজা কথায় যেটাকে বলা হয় মতলববাজি।